সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ড, চলে এসেছি আমি তোমাদের জন্য আর একটি নতুন জিকে সিরিজ নিয়ে। আশা করি তোমাদের এই জিকে সিরিজগুলি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার টেলিগ্রামে যুক্ত হবে। আর বন্ধুরা বলে দিই, এটি ক্লাস নাম্বার 14। আশা রাখবো যতগুলি পূর্ববর্তী ক্লাস হয়ে গেছে সবগুলি ক্লাস তোমরা ঠিকঠাক করে অ্যাটেন্ড করছো। যদি অ্যাটেন্ড করে না থাকো তো অবশ্যই এখনই অ্যাটেন্ড করে আসো সমস্ত ক্লাস। আশা করি এই ক্লাসগুলি তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট হবে এই ক্লাসের জিকেগুলো। প্রতিটি ক্লাসে মূলত 60টি করে এবং 50টি করে আমি জিকে করাইছি। তো অবশ্যই অনেকগুলো জিকে অলরেডি হয়ে গেছে। সবগুলো জিকে তোমরা ভালোভাবে একবার মন দিয়ে করবে, তাহলে তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড জিবন, লর্ড ডালহৌসি। ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? তো এই ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? সেটি হচ্ছে অপশন সি, লর্ড রিপনের সময় সংঘটিত হয়। প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? সেটি হচ্ছে অপশন সি, লর্ড রিপন। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে ব্যবহৃত স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? দিনার, কারসাপন, নিক্স, সুবর্ণা। গুপ্ত যুগের ব্যবহৃত স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? তো গুপ্ত যুগের ব্যবহৃত স্বর্ণ মুদ্রাকে বলা হতো অপশন এ, দিনার বলা হতো গুপ্ত যুগে ব্যবহৃত স্বর্ণ মুদ্রাকে। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্থল সীমান্ত রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্থল সীমান্ত রয়েছে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান। ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্থল সীমান্ত রয়েছে? সেটি হচ্ছে অপশন এ, উত্তরপ্রদেশে সর্বাধিক স্থল সীমান্ত রয়েছে। তো বন্ধু পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ কী? এনইপি 2020 অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ কী? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এলিমেন্টারি চাইল্ড কারিকুলাম এডুকেশন, আর্লি কোর কারিকুলাম এডুকেশন, এডুকেশনাল চাইল্ড কেয়ার এভলিউশন। তো এনইপি 2020 অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ কী? তো ইসিসি এর পূর্ণরূপ হচ্ছে অপশন এ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এনইপি 2020 অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ, তো সেটি হচ্ছে অপশন এ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? কালিদাস, বাণভট্ট, অশোক, ভবভূতি। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন অপশন বি, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং তিনি হর্ষবর্ধনকে অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন। কোন নদীকে বিহারে দুঃখ নামে পরিচিত? কোন নদী বিহারে দুঃখ নামে পরিচিত বা কোন নদীকে বিহারে দুঃখ নদী বলা হয়? গণ্ডক, কোশি, সোন, ঘাগরা। কোন নদীকে বিহারে দুঃখ নদী বলা হয়? সেটি হচ্ছে অপশন বি, কোশি। তালিবাস্য হিস্যি হবে এখানে, কোশি। দ্বন্দ্বস্ব আছে তো চলে বানানটা, সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর না। দ্বৈতবাদ দর্শনের প্রবক্তাকে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, চৈতন্যদেব। দ্বৈতবাদ দর্শনের প্রবক্তাকে, তো দ্বৈতবাদ দর্শনের প্রবক্তা হচ্ছেন অপশন সি, মাধবাচার্য ছিলেন দ্বৈতবাদ দর্শনের প্রধান প্রবক্তা। মাধবাচার্য ছিলেন দ্বৈতবাদ দর্শনের প্রধান প্রবক্তা। ভারতের প্রথম আদমশুমারি কোন সালে হয়? ভারতের প্রথম আদমশুমারি কোন সালে হয়? 1861, 1871, 1881, 1891। ভারতের প্রথম আদমশুমারি কোন সালে শুরু হয় বা কোন সালে হয়? সেটি হচ্ছে অপশন সি, 1881 সালে। অপশন বি 1871 সালে ভারতের প্রথম আদমশুমারি চালু হয়। অপশন বি 1871। কোন মহাসাগরের স্রোত গল্ফ স্ট্রিম নামে পরিচিত? কোন মহাসাগরের স্রোত গল্ফ স্ট্রিম নামে পরিচিত? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। কোন মহাসাগরের স্রোত গল্ফ স্ট্রিম নামে পরিচিত? সেটি হচ্ছে অপশন সি, আটলান্টিক মহাসাগরের স্রোত। আটলান্টিক মহাসাগরের স্রোত গল্ফ স্ট্রিম নামে পরিচিত। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়? আলীনগরের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়? সিরাজ অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর অ্যান্ড ক্লাইভ। সিরাজ অ্যান্ড ক্লাইভ, মীর কাসিম অ্যান্ড ক্লাইভ। আলীনগরের সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়? সিরাজ অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর অ্যান্ড ক্লাইভ, সিরাজ অ্যান্ড ক্লাইভ, মীর কাসিম অ্যান্ড ক্লাইভ। তো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মূলত অপশন সি, সিরাজ অ্যান্ড ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। কোন মৌলিক অধিকার সরাসরি আদালতে যাওয়ার সুযোগ দেয়? কোন মৌলিক অধিকার সরাসরি আদালতে যাওয়ার সুযোগ দেয়? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ
19, অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 32 কোন মৌলিক অধিকার সরাসরি আদালতে যাওয়ার সুযোগ দেয়? সেটি হচ্ছে অপশন ডি, অনুচ্ছেদ নাম্বার 32। অনুচ্ছেদ নাম্বার 32 সরাসরি আদালতে যাওয়ার সুযোগ দেয়। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? তো ভারতের যে রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত সেটি হচ্ছে অপশন বি, মণিপুর। মণিপুরে লোকটাক হ্রদে অবস্থিত। ইনাম জমি ব্যবস্থা প্রচলন কোন যুগে বেশি ছিল? ইনাম জমি ব্যবস্থা প্রচলন কোন যুগে বেশি ছিল? মৌর্য, গুপ্ত, মুঘল, ব্রিটিশ। ইনাম জমি ব্যবস্থার প্রচলন কোন যুগে বেশি ছিল? সেটি হচ্ছে অপশন সি, মুঘল। মুঘল যুগে ইনাম জমি ব্যবস্থার প্রচলন বেশি ছিল। এনইপি অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসিআইডি চালু ব্যবস্থার কোন উদ্দেশ্যে? এনইপি 2020 অনুযায়ী একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু হয়েছে কোন উদ্দেশ্যে? স্কলারশিপ, শিক্ষক নিয়োগ, একাধিক কোর্সে ক্রেডিট সংরক্ষণ, অনলাইন পরীক্ষা। এনইপি 2020 একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট চালু হয়েছে মূলত অপশন সি, একাধিক কোর্সে ক্রেডিট সংরক্ষণের জন্য এই চালু হয়েছে এটি। ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী। তো ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? সেটি হচ্ছে অপশন বি, গোদাবরী। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? পতঞ্জলি, পাণিনি, কাত্যায়ন, বরাহমিহির। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছেন অপশন বি, পাণিনি। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা, সুন্দরবন, জিম করবেট, কানহা। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে অপশন সি, জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যান। পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন কে করেন? পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন কে করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন কে করেন? পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন অপশন বি, লর্ড কর্নওয়ালিস। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? হিমালয়, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা। তো ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা হচ্ছে অপশন বি, আরাবল্লী। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? কালিদাস, বিশাখ দত্ত, ভবভূতি, শূদ্রক। মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতাকে? মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা হলেন মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা হলেন অপশন বি, বিশাখ দত্ত ছিলেন মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা। এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা হবে? এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা হবে বছরে একবার, বছরে দুবার, সম্পূর্ণ বাতিল, অনলাইন মাত্র। এনইপি 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষা হবে মূলত অপশন বি, 2 বছর। এখানে সেমিস্টার রয়েছে, এক বছরে 2টি সেমিস্টার থাকবে, তাহলে বছরে 2বার হলো। তো পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের চিনির ভাণ্ডার বলা হয়? কোন রাজ্যকে ভারতের চিনির ভাণ্ডার বলা হয়? বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক। কোন রাজ্যকে ভারতের চিনির ভাণ্ডার বলা হয়? সেটি হচ্ছে অপশন সি, উত্তরপ্রদেশকে ভারতের চিনির ভাণ্ডার বলা হয়। মহাবংশ গ্রন্থটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? মহাবংশ গ্রন্থটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ। মহাবংশ গ্রন্থটি কোন ধর্মের সাথে যুক্ত? সেটি হচ্ছে অপশন সি, বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। ভারতের কোন সংবিধান সংশোধনীর দ্বারা এনইপি কার্যকর হয়? ভারতের কোন সংবিধান সংশোধনীর দ্বারা এনইপি কার্যকর হয়? 42তম, 73তম, 86তম কোনো সংশোধনীর দ্বারা হয়নি। তো অনেকেই এটা ভুল করবে, এখানে তম লাগাই দেবে, যে কোনো সংশোধনী লাগাই দেবে। তো এটি অ্যান্সার হবে কোনোটিও না। দেখবি যখন কোনো সংশোধন নয় থাকবে তখনই তোমার রাইট করবে। তো পরবর্তী প্রশ্ন, রিহান্ড বাঁধ কোন নদীর উপর নির্মিত? রিহান্ড বাঁধ কোন নদীর উপর নির্মিত? দামোদর, সোন, মহানদী, কোয়েল। রিহান্ড বাঁধ অপশন বি, সোন নদীর উপর নির্মিত। স্বদেশী আন্দোলন শুরু হয় কোন সালের পরে, বা স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? স্বদেশী আন্দোলন শুরু হয় 1903 সালে, 1905 সালে, 1907 সালে, 1911 সালে। স্বদেশী আন্দোলন শুরু হয় মূলত অপশন বি, 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ, আব্দুল কালাম, রামনাথ কোবিন্দ। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন অপশন এ, জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি।
কোন রাজ্যে ভারতের একমাত্র জীবন্ত মূল সেতু রয়েছে? কোন রাজ্যে ভারতের একমাত্র জীবন্ত মূল সেতু রয়েছে? অসম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে একমাত্র জীবন্ত সেতু রয়েছে? সেটি হচ্ছে অপশন বি, মেঘালয়। তো অমরকোষ গ্রন্থের রচয়িতাকে? অমরকোষ গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, অমরসিংহ, বাণভট্ট, পাণিনি। অমরকোষ গ্রন্থের রচয়িতাকে? তো অমরকোষ গ্রন্থের রচয়িতা হলেন অপশন বি, অমরসিংহ ছিলেন অমরকোষ গ্রন্থের রচয়িতা। ডাব্লিউবিএসএসসি পরীক্ষার সবচেয়ে বেশি প্রশ্ন কোন ক্যাটাগরি থেকে আসে? তোমরা যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন হচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিএসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন কোন ক্যাটাগরি থেকে আসে? কারেন্ট, ম্যাথ, স্ট্যাটিক জিকে, কম্পিউটার। তো ডাব্লিউবিএসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে মূলত অপশন সি, স্ট্যাটিক জিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? কালিদাস, দণ্ডী, বিশাখ দত্ত, বাণভট্ট। 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী ছিলেন 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতা। মৌর্য যুগে রাজকীয় গুপ্তচর ব্যবস্থাকে কী বলা হতো? মৌর্য যুগে রাজকীয় গুপ্তচর ব্যবস্থাকে কী বলা হতো? দাস, চর, স্পর্শ ও গুপ্তপুরুষ। মৌর্য যুগে রাজকীয় গুপ্তচর ব্যবস্থাকে বলা হতো মূলত অপশন সি, স্পর্শ। মৌর্য যুগে রাজকীয় গুপ্তচরকে বলা হতো স্পর্শ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, অসম, রাজস্থান। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? সেটি মূলত অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে। এনইপি 2020 অনুযায়ী হলিস্টিক প্রোগ্রেস কার্ড সম্পর্কিত। এনইপি 2020 অনুযায়ী হলিস্টিক প্রোগ্রেস কার্ড কী সম্পর্কিত? শিক্ষক মূল্যায়ন, বিদ্যালয় র্যাঙ্কিং, ছাত্রদের সর্বাঙ্গীন মূল্যায়ন, অনলাইন পরীক্ষার ফল। এনইপি 2020 অনুযায়ী হলিস্টিক প্রোগ্রেস কার্ড কী সম্পর্কিত? সেটি মূলত অপশন সি, ছাত্রদের সর্বাঙ্গীন মূল্যায়ন। রত্নাবলী নাটকের রচয়িতাকে? রত্নাবলী নাটকের রচয়িতাকে? কালিদাস, হর্ষবর্ধন, ভবভূতি, বিশাখ দত্ত। রত্নাবলী নাটকের রচয়িতাকে? হর্ষবর্ধন ছিলেন রত্নাবলী নাটকের রচয়িতা, অপশন বি। ভারতের কোন নদী প্লুভিয়াল রিভার নামে পরিচিত? ভারতের কোন নদী প্লুভিয়াল রিভার নামে পরিচিত? গঙ্গা, নর্মদা, লুনি, তাপ্তি। এই প্রশ্নটা মূলত একটু গন্ডগোল আছে, তো এই প্রশ্নটা বাদ দাও, এই প্রশ্নটা বাদ দিয়ে পরবর্তী প্রশ্ন। ত্রিরত্ন কোন ধর্মের মূলনীতি? ত্রিরত্ন কোন ধর্মের মূলনীতি? হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ। ত্রিরত্ন কোন ধর্মের মূলনীতি ছিল? হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ। তো ত্রিরত্ন ছিল মূলত অপশন সি, বৌদ্ধ ধর্মের মূলনীতি। 1854 সালে উডস ডেসপাস সম্পর্কিত। 1854 সালে উডস ডেসপাস কী সম্পর্কিত? পুলিশ সংস্কার, বিচার বিভাগ, শিক্ষা, ভূমি রাজস্ব। তো 1854 সালে উডস ডেসপাস কী সম্পর্কিত ছিল? সেটি হচ্ছে অপশন সি, শিক্ষা। ভারতের সবচেয়ে দীর্ঘতম গিরিপথ কোনটি? ভারতের সবচেয়ে দীর্ঘতম গিরিপথ কোনটি? নাথুলা, জজিলা, বানিহাল, শিবকিলা। ভারতের সবচেয়ে দীর্ঘতম গিরিপথ কোনটি ছিল? সেটি হচ্ছে অপশন বি, জজিলা ছিল ভারতের দীর্ঘতম গিরিপথ। জজিলা গিরিপথ। এনইপি 2020 অনুযায়ী মাল্টিপল এন্ট্রি এক্সিট ব্যবস্থা প্রযোজ্য কিসের জন্য? স্কুল শিক্ষায়, আইটিআই, উচ্চশিক্ষায়, শিক্ষক প্রশিক্ষণে। এনইপি 2020 অনুযায়ী মাল্টিপল এন্ট্রি এক্সিট ব্যবস্থা কিসের জন্য প্রযোজ্য? সেটি হচ্ছে অপশন সি, উচ্চশিক্ষা। হর্ষচরিত গ্রন্থের কোন ভাষায় লেখা? হর্ষচরিত গ্রন্থটি কোন ভাষায় লেখা? পালি, প্রাকৃত, সংস্কৃত, অপভ্রংশ। হর্ষচরিত গ্রন্থটি কোন ভাষায় লেখা? হর্ষচরিত গ্রন্থটি মূলত অপশন সি, সংস্কৃত ভাষায় লেখা। কোন মালভূমিকে লাভা মালভূমি বলা হয়? কোন মালভূমিকে লাভা মালভূমি বলা হয়? ছোটনাগপুর, ডেকান, মালওয়ার, মেঘালয়। কোন মালভূমিকে লাভা মালভূমি বলা হয়? অপশন বি, ডেকানকে লাভা মালভূমি বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ। তো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে অপশন সি, বৌদ্ধ ধর্মের সাথে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড রিপন। তো বন্ধুরা, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন মূলত অপশনে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এনইপি 2020 অনুযায়ী ব্যাগলেস ডে উদ্দেশ্য কী ছিল? মানে কী উদ্দেশ্য? পরীক্ষা বন্ধ, খেলাধুলা, হাতে কলমে শিক্ষা, অনলাইন ক্লাস। এনইপি 2020 অনুযায়ী ব্যাকলেস ডেস উদ্দেশ্য কী? সেটি মূলত অপশন সি, হাতে কলমে শিক্ষার জন্য, মানে শিক্ষার উদ্দেশ্যে ব্যাকলেস ডে ঘোষণা করা হয়েছিল। কোন নদীকে বাংলা দুঃখ নদী বলা হয়? কোন নদীকে বাংলা দুঃখ নদী বলা হয়? দামোদর, কোশি, তিস্তা, সুবর্ণরেখা। এটি মূলত দামোদর, আগে সেটাই ছিল দুইবার। মেহেরলি স্তম্ভ কোন শাসকের সঙ্গে যুক্ত? মেহেরলি স্তম্ভ কোন শাসকের সঙ্গে যুক্ত? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, হর্ষবর্ধন। মেহেরলি স্তম্ভ কোন শাসকের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? সেটি মূলত অপশন এ, ছত্তিশগড়ে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয়। সপ্তাঙ্গ তত্ত্ব কার সঙ্গে যুক্ত? সপ্তাঙ্গ তত্ত্ব কার সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম, কৌটিল্য, মনুস্মৃতি, অশোক। সপ্তাঙ্গ তত্ত্ব কার সঙ্গে সম্পর্কযুক্ত? সেটি মূলত অপশন বি, কৌটিল্য সপ্তাঙ্গ তত্ত্বের সাথে যুক্ত। এনইপি অনুযায়ী শিক্ষার সর্বনিম্ন যোগ্যতা হবে ডিএলএড, বিএড 1 বছর, 4 ইয়ার ইন্টারগ্রেড বিএড, এমইডি। তো এনইপি অনুযায়ী শিক্ষার সর্বনিম্ন যোগ্যতা হবে 4 ইয়ার ইন্টারগ্রেড বিএড। ভারতের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? ভারতের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? গোদাবরী, মহানদী, নর্মদা, কাবেরী। ভারতের কোন নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়? এটি মূলত অপশন সি, নর্মদা। দেওয়ানি অধিকার কোম্পানি লাভ করে কবে? দেওয়ানি অধিকার কোম্পানি লাভ করে কবে? 1757, 1764, 1765, 1772। দেওয়ানি অধিকার কোম্পানি লাভ করে কবে? সেটি মূলত 1765 সালে। মেগাস্থেনিস কোন গ্রন্থে রচনা করেন? মেগাস্থেনিস কোন গ্রন্থ রচনা করেন? ইন্ডিকা, অর্থশাস্ত্র, হর্ষচই, রাজত্বরঙ্গিনী। তো মেগাস্থেনিস কোন গ্রন্থ রচনা করেন? তিনি মূলত ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। কোশ্চেন আসতে পারে যে ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পুলিকাট, লেকটাক, চিলিকা, সম্বর। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? সেটি মূলত অপশন ডি, সম্বর। এনইপি 2020 অনুযায়ী পরক কি? এনইপি 2020 অনুযায়ী পারাক কি? বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন সংস্থা, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, অনলাইন প্ল্যাটফর্ম। এনইপি 2020 অনুযায়ী পারাক কি? সেটি মূলত অপশন বি, মূল্যায়ন সংস্থা। রাজত্বরঙ্গিনী কার লেখা? রাজত্বরঙ্গিনী কার লেখা? কলহন, বাণভট্ট, কালিদাস, ভবভূতি। তো রাজত্বরঙ্গিনী কলহনের লেখা। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামা উৎপাদন হয়? এটাও আগে সেটি ছিল, তো সেটি মূলত রাজস্থান। ইকতা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ইকতা আন্দোলন কোন রাজ্যের সাথে যুক্ত? পাঞ্জাব, বাংলা, বিহার, মহারাষ্ট্র। ইকতা আন্দোলন মূলত অপশন বি, বাংলার সাথে যুক্ত। এনইপি 2020 অনুযায়ী স্কুল রিপোর্ট কার্ড হবে নম্বর ভিত্তিক, র্যাঙ্ক ভিত্তিক, দক্ষতা ভিত্তিক, শুধুমাত্র অনলাইন। এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষা রিপোর্ট হবে দক্ষতা ভিত্তিক। ভারতের সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সেটি হচ্ছে ঋগ্বেদ। তো বন্ধুরা, আশা রাখবো এই সিরিজটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রামে যুক্ত হবে। আর ফেসবুক পেজে, আমার নতুন ফেসবুক পেজ, তো সেখানে গিয়ে অবশ্যই ফলো করবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের জন্য বাই বাই।